আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত দেশ এবং প্রবাসের মুসলিম, বিশেষ করে মুসলিম ভাই ও বোনেরা, অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমি জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের, যে মহান রব্বুল আলমিনের একান্ত মেহেরবানিতে আজকে আমরা ফেসবুক যন্ত্রের মাধ্যমে কথাগুলো বলতে পারছি এবং বিভিন্ন কর্নারে বিভিন্ন মানুষের কর্ণ করে কথাগুলো পৌঁছাতে পারছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই সব, আজকে আমার কথা বিশেষ করে আলেমী সমাজেরদেরকে নিয়ে আমার আজকের বক্তব্য। কয়েকদিন ধরে লক্ষ্য করছি আলেমী সমাজেরা একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি, দোষারোপ করা এত বেশি পর্যায়ে চলে গেছে যাতে মনে হচ্ছে আমরা আরেকটা বড় বিপদের দিকে মুখোমুখি হতে যাচ্ছি। আমরা গত 15 বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের অবস্থান কী ছিল এটা কেউ অজানা নয়। যে ঘটনারই আলেম হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হয়নি। নামাজের জুমার খুতবা থেকে ইমাম গ্রেপ্তার করা হয়েছে, জানাজার নামাজের ইমামও থেকে ইমাম গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন আলেম আলেমকে জালসা থেকে গ্রেপ্তার করা হয়েছে, জালসা থেকে অপমান অবস্থ করে নামিয়ে দেওয়া হয়েছে, জালসা বন্ধ করে দেওয়া হয়েছে। সব ঘটনার আলেমদের এগুলো ঘটেছে। আজকে 5ই বিপ্লবের 36 বিপ্লবের মাধ্যমে, 36 জুলাই বিপ্লবের মাধ্যমে কিছু তরুণ তাজা প্রাণ তারা শাহাদত বরণ করেছেন। তাদের শহীদদের রক্তদানের, ত্যাগ কোরবানির মধ্য দিয়ে একটা সুন্দর পরিবেশ বাংলাদেশে ইসলামের কথা বলার তৈরি হয়েছে। এই সুন্দর পরিবেশে কথা বলতে গিয়ে আমরা একজন আরেকজনকে এমনভাবে দোষারোপ করছি, একজন আরেকজনকে এমনভাবে হেয় করছি যেটা কল্পনাও করা যায় না। আলেম সমাজ, বিশেষ করে আমি বলবো, আমি একজন আলেম সম্পর্কে খুব সুধারণা রাখতাম, এখনও রাখি। উনি কেন এখন এগুলো বলছেন জানি না। বিশেষ করে আব্দুর রহিম মাদানী ভাই, আমি জানি উনি একজন ভদ্র, নম্র এবং খুব সুন্দর বাচনভঙ্গি সম্পন্ন একজন আলেম। বিশেষ করে আমাদের মাঝে আরেকজন আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আমি যতটুকু জানি উনি পড়াশোনা করেন, উনি জ্ঞানের দিক থেকে অনেক উপরের ব্যক্তি। কিন্তু আর কিছু আলেম আছে যারা মানুষের সবসময় সমালোচনা করে, ইসলামের ভিতরে বিভেদ তৈরি করে, ওদেরকে নিয়ে আমার বক্তব্য নাই। আমার বক্তব্য হচ্ছে যারা ভালো মানুষ, সমাজ তারা ভালোভাবে থাকুক, এইটা কামনা করি। আমরা কোরআনের কথা বললে আমরা আলেমের ভুল ধরতে গিয়ে আমরা কোরআনের কথা ভুলে যাচ্ছি। কোরআন যে বলে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'যাজ জান্নি ইসমুন ওয়ালা তাজাজ্জাসু ওয়ালা ইয়াকতুব বা'যুকুম বা'যান আইয়ুহিব্বু আহাদাকুম আইয়াকুলা আল্লাহু মা আখিহি মাইতান ফাকারিতুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। তোমরা অনুমান করো না, দোষ খুঁজো না, গীবত করো না। এগুলো করা নিজের মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার চাইতে বড় অপরাধ বলে দিল কোরআন। সূরা হুজরাত আপনারা দেখলে পেয়ে যাবেন। সূরা হুমাযাতে কি বলা হলো? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তোমরা মানুষকে সামনাসামনি ধিক্কার আর পিছনে নিন্দা করো না। এটা খুব খারাপ একটা কাজ। তাহলে আমরা গীবত কাকে বলি? হাদিস স্পষ্ট বলে দিয়েছে, গীবত হচ্ছে ওই জিনিস যেটা ঘটনা সত্য, কিন্তু যদি আমি বলি তাহলে সে লজ্জা হবে, তার মন খারাপ হবে। এই জিনিসের নাম গীবত। আর যদি এটা মিথ্যা হয় তাহলে এর নাম হবে বহতান। বহতানের শাস্তি জেনার তুল্য, তাকে 80 ডোরা মারতে হবে। রাসূল ডাইরেক্ট বলে দিয়েছেন। আর গীবতের শাস্তি কি বলা হলো? নিজের মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার চাইতে বড় অপরাধ। আজকে এআই একটা অ্যাপস দিয়েছে, অ্যাপসের মাধ্যমে মানুষের কথাকে কীভাবে উপস্থাপন করতেছে, কাটাকাটি করতেছে, জোড়া লাগাচ্ছে এই মোবাইলের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে। মানে একজনের কথা একরকম কথাকে আরেক রকমভাবে উপস্থাপন করতেছে। আমরা এগুলো না জেনেই অনেক সময় আলেমদের বিরুদ্ধে, তাও স্টেজে বসে হাজারো হাজার মানুষের সামনে এমন কথা বলছি। প্রিয় ভাই, সম্মানিত ভাই, আপনার আলেম সমাজ মাথার তাজ। যদি কেউ ভুল করেও থাকে, আল্লাহ নিজে বলে দিলেন সাতারাও মান সাতার আল্লাহ। আপনি যদি কারো দোষ ত্রুটি গোপন রাখেন,
আল্লাহ আপনার দোষ ত্রুটি গোপন রাখবে। আপনি কাছে বলে গেলেন, একজন ভুল করতে পারে, ভুলের জবাব কি ভুল দিয়ে হয়? সারা পৃথিবীর, বাংলাদেশ সহ সারা পৃথিবীর আলেম সমাজের কাছে আমার প্রশ্ন হলো, ভুলের জবাব কি ভুল দিয়ে হয়? যদি কেউ ভুল করে থাকে আপনি তাকে সংশোধনী দেন, পরামর্শ দেন, কিন্তু আপনি স্টেজে গিয়ে সরাসরি তার বিরুদ্ধে কথা বলে আপনি কি প্রমাণ করতে যাচ্ছেন? আপনি তার ব্যক্তিত্ব নষ্ট করা আর আপনার জনপ্রিয়তা সামনে, মানুষের সামনে তুলে ধরা। ইন্নামাল আমাল